সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, বাইতুল মালা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা হুমায়ুন কবির সাহেব, উল্লেখ্য যে ইমামদের বয়ান শোনার জন্য, মহিলাদের বয়ান শোনার জন্য ব্যবস্থা করা হয়েছে এবং স্থান হচ্ছে 609 লাইনে মধ্য পরিবর্তিত তথা বাইতুল মালা জামে মসজিদের উত্তর পশ্চিম কোণে। السلام عليكم ورحمة الله وبركاته. يا ربي لك الحمد كما ينبغي لك لجلال وجهك وعظيم سلطانك. اللهم صل وسلم على محمد وعلى آله وأصحابه وبارك. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قوا أنفسكم وأهليكم نارا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به. أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم. সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। এমন একটি সুন্দর আয়োজন করার, জান্নাতি পরিবেশ সৃষ্টি করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তো প্রায় সবসময় আপনাদের সামনে কথা বলে থাকি, এজন্য মহব্বতের দাবি নিয়ে, ভালোবাসার দাবি নিয়ে বিভিন্ন ভাই বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য বলেছেন, কিন্তু বিষয়বস্তু এত বেশি সামনে আমার কাছে এসেছে, আমি বুঝে উঠতে পারছিলাম না যে কোন বিষয় নিয়ে কথা বলবো। তাই মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, বুজুর্গানে দ্বীনের তরিকার প্রতি তাকালাম। তখন লক্ষ্য করলাম তারা এ জাতীয় পরিস্থিতিতে আখিরাতের সর্বশেষ দৃশ্য, সর্বশেষ পর্ব, জান্নাত এবং জাহান্নাম নিয়ে আলোচনা করেন। যেমনভাবে ফার্মেসিতে একটা ভিটামিন পাওয়া যায়, মাল্টিভিটামিন, A to Z সব ধরনের ভিটামিন সেখানে থাকে, ঠিক তেমনিভাবে ইসলামের একটা আলোচনা আছে, জান্নাত জাহান্নামের আলোচনা, যেখানে সব ধরনের রোগের চিকিৎসা থাকে। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দৃষ্টান্ত হলো এমন, কেমন যেন মাঠের মাঝখানে আগুন জ্বালানো। যেই লোকটি আগুন জ্বালিয়েছে, আগুন যখন চারিদিক আলোকিত করে তুলল, এই কীট পতঙ্গগুলো আগুনের আলোকে আলেয়া মনে করে ধোঁকা খেল। তাই সেখানে লাফিয়ে লাফিয়ে, ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়া শুরু করে দিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন এই দুনিয়ার বুকে এসেছি তখন দেখেছি দুনিয়ার মানুষগুলো না বুঝার কারণে দুনিয়ার আগুনকে বিশ্বাস করত, কিন্তু আখিরাতের আগুনকে বিশ্বাস করত না। না বুঝার কারণে জাহান্নামের আগুনের দিকে তাদের কর্মকাণ্ড দ্বারা দৌড়ে দৌড়ে যাচ্ছিল। বেশ কিছু মানুষ আগুনে লাফ দেওয়ার জন্য এক পা উঠিয়ে ফেলেছে, আরেক পা উঠালেই পরে সেখানে পড়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঠিক সেই মুহূর্তে আসলাম। ফাআনা আখিযুন বিহুজাজিকুম, সেই মুহূর্তে এসে আমি তোমাদের সকলকে কোমর ধরে ধরে পিছনে টেনে টেনে আগুন থেকে রক্ষা করে দিলাম। এ কারণেই হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাজারা আবদুন ফিল ইয়াউমি সাবআ মাররাত ইল্লা ক্বালাতিন নার ইন্না আবদাকা ফুলানান ক্বাদ ইস্তাজারাকা মিন্নি সাবআ মাররাতিন ফাআজিরহু। কোনো ব্যক্তি যদি জাহান্নামের আগুন থেকে দৈনিক 7 বার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, জাহান্নামের আগুন তখন আল্লাহর কাছে একটা দোয়া করে, বলে, ওগো আল্লাহ, আপনার অমুক বান্দা আমার কাছে আমার থেকে বাঁচার জন্য আপনার কাছে 7 বার আশ্রয় চেয়েছে, আপনি দয়া করে তাকে বাঁচিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তা কবুল করে নেন। কবুল করে নিয়ে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। জান্নাত জাহান্নামের আলোচনার মধ্য থেকে মুফাসসিরিনে কেরাম, বিশেষ করে কাদি বাইদাবী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইদাবীতে লেখেন, উম্মতের জন্য জাহান্নামের আলোচনা বেশি ফলদায়ক। কেন? ফাইন্নাহু আওকাউ ফিল কলবি, মানুষের সাধারণ অভ্যাস হলো কোনো কিছু সম্পর্কে ভীত হলে তা থেকে বেঁচে থাকতে চায়। লাভের কথা শুনলে খুব একটা গুরুত্ব দেয় না, ক্ষতির কথা শুনলে খুব গুরুত্ব দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে। যেহেতু জাহান্নাম হলো আমাদের ক্ষতির সবচাইতে কঠিন ঠিকানা, এজন্য জাহান্নামের আগুন সম্পর্কে বা জাহান্নাম সম্পর্কে আলোচনা করা উম্মতের জন্য বেশি ফলদায়ক। আমাদের মাশায়েখগণ লিখেছেন, যুবক বেলায়, যৌবনকালে আল্লাহর রহমতের আশার চাইতে আল্লাহর আযাবের ভয় অন্তরে থাকা বেশি জরুরি। আর বৃদ্ধ বয়সে আল্লাহর আযাবের ভয় থেকে আল্লাহর রহমতের আশা অন্তরে থাকা বেশি জরুরি। মাহফিলের আয়োজকবৃন্দ অধিকাংশই যুবক, এজন্য মাহফিল যেন ফলপ্রসূ হয়। আপনারা যারা মাঠে বসেছেন আলহামদুলিল্লাহ বেশিরভাগই যুবক, যেন আপনাদের জন্য যেন ফায়দাজনক হয়,
সর্বোপরি জাহান্নাম সম্পর্কে কিঞ্চিত ধারণা পেলে পরে অন্তরে জাহান্নামের ভয় তৈরি হবে। জানতে অজান্তে আলোচনার কথা যখন মনে আসবে, আল্লাহর কাছে অবশ্যই আশ্রয় প্রার্থনা করবেন। আর আশ্রয় প্রার্থনা বারবার করতে পারলেই আল্লাহ নাজাত দিয়ে দিবেন। এই সব বিষয়কে সামনে রেখে জাহান্নাম সম্পর্কে কিছু আলোচনা করা এবং কিছু আলোচনা শোনা আমার নিজের ফায়দার জন্য, আপনাদেরও ফায়দা দেওয়ার জন্য বর্তমান সময়কে সামনে রেখে মনে হয় অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গুনার এই পরিবেশে মানুষের কাছে সুখ শান্তির পরিচয়, সুখ শান্তির সংজ্ঞা পাল্টে গেছে। আমরা মনে করি দুনিয়াতে যে যত বেশি স্টাবলিশ হতে পারবো সে তত সুখী। ইলেকট্রনিক যন্ত্র যত মডেল পাল্টাতে পারবো তত বেশি সুখের উপকরণ পাব। আল্লাহর বান্দা, আসল সুখ এটা নয়। সুখের পরিচয় দিতে গিয়ে, সংজ্ঞা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন সুখ কাকে বলে। সুখ বলা হয় যেই আনন্দ পাওয়ার পর হারানোর ভয় থাকে না, তার নাম হলো সুখ। 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য গুনাহ করি, সে আনন্দটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? তাহলে এটা সুখ হলো না। মনে করে গণনায় বেড়ে গেলে বরকত হয়েছে। মুফাসসিরিনে কেরাম বলেন গণনায় বেড়ে যাওয়ার নাম বরকত নয়। সম্পদ যদি আমার দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি করতে না পারে, সেই সম্পদ হলো বরকতের সম্পদ। মনে করি শিক্ষিত হইলেই ইজ্জত বেড়ে গেছে। কোরআন এবং হাদিসে এটা বলে না। কোরআন এবং সুন্নায় বলা হয় যার অন্তরে তাকওয়া যত বেশি আছে তার ইজ্জত তত বাড়তে থাকে। রঙ্গে তাকওয়া রঙ্গে তাআত রঙ্গে দ্বীন, রঙ্গে তাকওয়া রঙ্গে তাআত রঙ্গে দ্বীন, তাআবাদ বাকি বুয়াদ বর আবিদিন। তাকওয়ার বিনিময় যে সম্মান পাওয়া যায়, এটা দুনিয়াতেও থাকে, আখিরাতেও থাকে। আল্লাহ আমাদেরকে প্রকৃত সুখী হওয়ার তৌফিক দান করুন। প্রকৃত শান্তি ঠিকানা খুঁজে পাওয়ার তৌফিক দান করুন। জান্নাত হলো শান্তি এবং সুখের ঠিকানা। মাঝখানে বলি, আমার সাধারণত যখন একটু আবেগ বেশি কাজ করে তখন দোয়া বারবার চাই। এটা আমার একটা দুর্বলতা। এজন্য আপনারা দোয়া করতে থাকেন। খুব অল্প সময় আলোচনা করব, যেন মনের দরদ দিয়ে ইখলাসের সাথে কথা বলতে পারি। আপনাদের যেন ফায়দা হয়, আমারও যেন ফায়দা হয়। জান্নাত হলো সুখের ঠিকানা, শান্তির ঠিকানা। আর জাহান্নাম হলো, আল্লাহ নিজেই জাহান্নামের পরিচয় দিচ্ছেন কেমন ঠিকানা, ওয়া বিসাল মিহাদ, সবচাইতে নিকৃষ্ট ঠিকানা। যেই আল্লাহ
অণু থেকে অণু পর্যন্ত সকল বিষয় সম্পর্কে সমানভাবে খবর রাখেন, সেই আল্লাহ যদি বলেন নিকৃষ্ট ঠিকানা, সেটা কি পরিমাণ নিকৃষ্ট হয়? হাদিস থেকে আমরা তার কিছু বিবরণ পাই। কোরআন এবং হাদিসকে সামনে আনলে বোঝা যায় জাহান্নামটা হলো স্কয়ার, চারিদিক সমান। সুতরাং জাহান্নামের দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, ঠিকানাটা কেমন, জাহান্নাম ওই এলাকাটার সম্পর্কে কিছু ধারণা পেলেই তো বুঝবেন যে আল্লাহ যে বলেছেন নিকৃষ্ট ঠিকানা, কত নিকৃষ্ট। হাদিসের মধ্যে এসেছে জাহান্নাম হলো স্কয়ার, চারিদিক সমান। সুতরাং জাহান্নামের একটা অংশ সম্পর্কে জানতে পারলে চারিদিক সম্পর্কে জানা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন তাগড়া যুবক, হাট্টা কাট্টা যুবক, 40 বছর পর্যন্ত একাধারে ঘোড়া দৌড়ালে, বিশ্রাম ছাড়া ক্লান্তিহীনভাবে ঘোড়া দৌড়ালে যেই পরিমাণ পথ অতিক্রম করতে পারবে, জাহান্নামের এক পাড় থেকে আরেক পাড়ে যাওয়ার পর্যন্ত এই পরিমাণ রাস্তা। সুতরাং 2 পাড়ের রাস্তা হলো 80 বছর, 3 পাড়ের রাস্তা হলো 120 বছর, আর গোটা জাহান্নামের চারিদিক ঘুরে আসতে সময় লাগবে 160 বছর। কি আছে ভিতরে? আগুন আছে, তা তো আমরা জানি, কারণ জাহান্নামের শাস্তির প্রধান নাম হলো আগুন। এছাড়াও আরো কিছু আছে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল এলাকার ভিতরে 70টা এলাকা আছে, 70 খারিফান। প্রতিটা স্তরের জাহান্নামের জন্য 10 এলাকা। যেমন মণিপুর একটা এলাকা, মিরপুর একটা এলাকা, গুলশান একটা এলাকা। জাহান্নামে এরকম 70টা এলাকা আছে। ফি কুল্লি খারিফিন 70 আলফা দারান। প্রত্যেক এলাকাতে 70,000 করে বাড়ি আছে। ঠিকানাটা কেমন বুঝাচ্ছি। 70টা এলাকার প্রত্যেকটা এলাকাতে 70,000 করে বাড়ি। এক বাড়িতে অনেকগুলো ফ্ল্যাট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফি কুল্লি দারিন 70 আলফান বাইতিন। প্রত্যেক বাড়ির ভিতরে 70,000 করে ফ্ল্যাট আছে। ওই ফ্ল্যাটের ভিতরে প্রতিটাতে কি আছে? 70 আলফা বিরিন। প্রতিটা ফ্ল্যাটে 70,000 কূপ আছে, কূপ। ওই কূপের ভিতরে কি আছে? 70 আলফা সাবান। 70,000 সাপ আছে। বলেন তো গল্প না হাদিস? সত্য না মিথ্যা? বিশ্বাস করলে নাম হলো ঈমান, আর অবিশ্বাস করার নাম বেঈমানি। প্রত্যেক কূপের ভিতরে 70,000 সাপ আছে। ফি কুল্লি সাদিকি সাবান।
সাবউনা আকরাব, সাবউনা আলফা আকরাব। প্রত্যেক সাপের চোয়ালের ভিতরে 2 চোয়ালে, প্রত্যেক সাপের 2 চোয়ালের ভিতরে 2 চোয়াল, 2 গাল। প্রত্যেক সাপের 2 চোয়ালের ভিতরে 70,000 করে বিচ্ছু আছে। বলুন তো, খুব উৎকৃষ্ট ঠিকানা, নিকৃষ্ট ঠিকানা। আফ্রিকার গহীন জঙ্গলে যাওয়ার সাহস কার আছে? কিন্তু সেখানেও তো এত কঠিন জিনিস নাই। আর জাহান্নামের যে 4 দেওয়াল তৈরি করা হয়েছে সেটা পাথর দ্বারা। পাথরের বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন, লাউ উদিআত ইয়াদুহু আলাইহি লাযাবাত। ওই পাথরের উপর হাত রাখা হলে হাত উত্তাপে, হিটে গলে পানি হয়ে যাবে, লিকুইড হয়ে যাবে। এরপর যখন হাত উঠানো হবে লাআদাত, আবার হাত আপন অবস্থায় ফিরে আসবে, ঠিক হয়ে যাবে। তার ওই পাথর কি ঠান্ডা পাথর না খুব গরম পাথর? ওটার ভিতরে পাহাড় আছে। আগুন তো হলো প্রধান জিনিস, আর ভিতরে পাহাড় আছে। আল্লাহ কোরআন মজিদে বলেন, সাউরিহিকুহু সাউদা। প্রত্যেক বেঈমান নাফরমানকে ওই পাহাড়ে উঠানোর জন্য বাধ্য করা হবে, উঠতে বাধ্য করা হবে। কেমন পাহাড়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউনুহু হামরা, লাউনুহু আহমার। আগুনের হিটে ওই পাথরের রং হবে টকটকে লাল। সেখানে উঠতে বাধ্য করা হবে। হাদিসের মধ্যে এসেছে ওই পাথরের মধ্যে যে ওই পাহাড় যে পাথর দ্বারা তৈরি, সে পাথর সম্পর্কে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তখন এক যুবক সাহাবী বেহুশ হয়ে গেলেন। হুশ আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথরগুলোর ভার কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই পাথর একটাকে যদি দুনিয়ার কোনো পাহাড়ের উপর রাখা হয়, পাহাড় চুরমার হয়ে যাবে। বলুন তো, আল্লাহ যথার্থ বলেছেন না মিথ্যা বলেছেন? লাবিসাল মিহাদ, সবচাইতে নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ যথার্থই বলেছেন। এই ঠিকানার প্রধান শাস্তির নাম হলো আগুন। দুনিয়ার আগুন আর এই জাহান্নামের আগুনের মধ্যে মৌলিক কিছু ব্যবধান আছে। এই ব্যবধানটা একটা হাদিসের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। 8টা ব্যবধান। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে সর্বমোট কয়টা ব্যবধান? 8টা। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘদিন পরে আসলেন। এসে বললেন, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন আসতে পারি নাই, জাহান্নামের চিমনি তৈরি করার দায়িত্বে ছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসিফলিয়ান নার ইয়া জিবরাইল। জিবরাইল, তাহলে জাহান্নামের আগুনের বিবরণ দাও। জিবরাইল আলাইহিস সালাম তখন যে বিবরণটা দিয়েছেন সেটাই হাদিসে এসেছে।
জিব্রাইল আলাইহিস সালাম বললেন, জাহান্নামের আগুনকে সর্বপ্রথম 1000 বছর হিট দেওয়া হয়েছে, প্রথমে জ্বালানো হয়েছে। তাহলে বোঝা গেল জাহান্নামের আগুন আছে, জাহান্নাম তৈরি আছে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল শোনাচ্ছেন, জাহান্নাম তৈরির দায়িত্বে আমি ছিলাম। জাহান্নামের আগুনের ধোঁয়া বের হওয়ার যে চিমনি ফুকনি, সেটা তৈরি করার দায়িত্বে আমি ছিলাম এবং জাহান্নামকে জ্বালানো হয়েছে। তাহলে বোঝা গেল জাহান্নাম এখনো আছে, বর্তমানে জাহান্নাম আছে। কোরআন মজিদে আল্লাহ বলেন, উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নাম তৈরি করা হয়েছে। বোঝা গেল জাহান্নাম এখন আছে, তৈরি করা হবে। ভবিষ্যতের কোনো গল্পের কথা বলা হচ্ছে না। তৈরি করা হবে এমন ঠিকানা, এই ধরনের কোনো ধমক দেওয়া হচ্ছে না। এই ঠিকানা অলরেডি এখনো আছে। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 বছর হিট দেওয়ার পর, জ্বালানোর পর কি দিয়ে জ্বালানো হয়েছে? মুফাসসিরিন কিরাম এই মর্মে 3টা মত পেশ করেন। একটা হলো পাথর দিয়ে আগুনকে জ্বালানো হয়েছে। একবারের জন্য চোখ বন্ধ করে কল্পনা করুন, লাকড়ি দিয়ে যে আগুন জ্বালায় সে আগুনের হিট কত হয়, সে আগুন যদি পাথর দিয়ে জ্বালানো হয় সে আগুনের হিট কত হবে। 2 নম্বর মত হলো গন্ধক দিয়ে জ্বালানো হয়েছে। গন্ধক আপনারা অনেকেই চেনেন, আগুনের মধ্যে দিলে আগুন লাফিয়ে ওঠে। কেরোসিন তেলের কাজ করে, পেট্রোলের কাজ করে। 3 নম্বর হলো সোনা চাঁদি দিয়ে জ্বালানো হয়েছে, স্বর্ণ রূপা দিয়ে জ্বালানো হয়েছে। যাই হোক, ওই আগুনকে জ্বালানোর পর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, 1000 বছর পর্যন্ত হিট দেওয়া হয়েছে। 1000 বছর পর্যন্ত হিট দেওয়ার পর হাত্তা ইহমারাত, ওই আগুন সম্পূর্ণ টকটকে লাল রং ধারণ করেছে, একেবারেই লাল, রক্তের মতো। আবার 1000 বছর পর্যন্ত হিট দেওয়া হয়েছে। হাত্তা ইবিয়াদ্দাত, ওই আগুনের রং একেবারেই ধবধবে সাদা হয়ে গিয়েছে। আবার 1000 বছর পর্যন্ত তাপ দেওয়া হয়েছে, হিট দেওয়া হয়েছে। হাত্তা ইসওয়াদ্দাত, ওই আগুনের রং সম্পূর্ণ কালো হয়ে গিয়েছে। ওয়াহিয়া সাউদা ও মুজলিমাতুন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আগুনের বর্তমান রং কালো এবং অন্ধকার। এতটুকু পর্যন্ত দুনিয়ার আগুনের সাথে জাহান্নামের আগুনের 3টা ব্যবধান পাওয়া গেছে। একটা ব্যবধান হলো দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনের হিট 3000 গুণ, 3000 বছর গুণ বেশি। এটা একটা ব্যবধান। 2 নম্বর ব্যবধান হলো দুনিয়ার আগুনের রং লালচে, জাহান্নামের আগুনের রং কালো। 3 নম্বর ব্যবধান হলো দুনিয়ার আগুন জ্বালালে আশপাশ আলোকিত করে, আর জাহান্নামের আগুন হবে সম্পূর্ণ অন্ধকার। সাধারণ আগুন না কঠিন আগুন? 4 নম্বর ব্যবধান,
4 নম্বর ব্যবধানটা বোঝার জন্য বুঝতে হবে জাহান্নাম কার জন্য তৈরি করা হয়েছে। কোরআন এবং হাদিসকে সামনে আনলে বোঝা যায় ঈমানদারের জন্য জাহান্নাম তৈরি করা হয়নি, বরং উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামকে তৈরি করা হয়েছে বেঈমানের জন্য। তাহলে প্রশ্ন আসে, কিছু ঈমানদার যে জাহান্নামে যাবে, এর মূল কারণ হলো ওই ঈমানদার জাহান্নামে যাবে যার কাছে বেঈমানের বৈশিষ্ট্য আছে। এটা কেন? কারণ জান্নাত অত্যন্ত পবিত্র জায়গা। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ সম্পূর্ণরূপে পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারে না। খুব পবিত্র জায়গা। একজন ঈমানদার তার ঈমানের সাথে যদি গুনার ময়লা জমে, কাপড়ের ময়লা ধোয়ার একটা পদ্ধতি আছে, আবার বেসিনের ময়লা, টয়লেটের ময়লা ধোয়ার পদ্ধতি সেটা না আরেকটা, আবার দেওয়ালের ময়লা ধোয়ার পদ্ধতি ওইটা না আরেকটা, লোহার ময়লা ধোয়ার পদ্ধতি ওইটা না আরেকটা। ঠিক তেমনি ভাবে গুনার ময়লা ধোয়ারও পদ্ধতি দুনিয়ার ময়লা ধোয়ার পদ্ধতি নয়। এই গুনার ময়লা ধোয়ারও পদ্ধতি কোরআন এবং হাদিসকে সামনে আনলে বোঝা যায় কয়েকটা। নম্বর 1 হলো চোখের পানি। গুনার ময়লা ধোয়ার 1 নম্বর পদ্ধতির নাম হলো চোখের পানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন। ওহী পাঠিয়ে বলেছেন, ইব্রাহিম, দুনিয়ার কাপড়ের ময়লা ধোয়ার পদ্ধতি হলো সাবান, আর গুনার ময়লা ধোয়ার পদ্ধতি হলো চোখের পানি। যেই লোকটা এই পানি দিয়ে গুনাহকে ধোবে না, তাকে দ্বিতীয় পদ্ধতিতে যেতে হয়। কাপড় যখন বেশি ময়লা হয় তখন সার্ফ এক্সেলে কাজ হয় না, ব্লিচিং পাউডার লাগে। যেই লোকটা চোখের পানি দিয়ে গুনাহকে ধোয় না, সেই লোকটার জন্য আল্লাহ দ্বিতীয় পদ্ধতি চাপিয়ে দেন। সে দ্বিতীয় পদ্ধতির নাম হলো দুনিয়ার মুসিবত। মাশায়েখগণ লিখেছেন, আপনি আপনার টেবিলের উপর একটা ঘড়ি রেখেছেন, কিছুক্ষণের জন্য ভুলে গেলেন, পরক্ষণেই মনে হলো আমি ঘড়িটা এখানে রেখেছি। কিছুক্ষণের জন্য ভুলে গিয়ে 1-2 সেকেন্ডের জন্য আপনার মনের ভিতরে সামান্য পরিমাণ একটা টেনশন দৌড় দিয়ে চলে গিয়েছে। মাশায়েখগণ বলেন, একজন মুমিনের জীবনে এই পরিমাণ টেনশনের জন্য আল্লাহ গুনাহ মাফ করেন। হাদিসের মধ্যে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাতি নিভে গেল, 1-2 মিনিটের জন্য অন্ধকার হয়ে গেল, মুমিনের অন্তরে পেরেশানি এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 1-2 মিনিটের পেরেশানির বিনিময়েও আল্লাহ গুনাহ মাফ করেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন ধাক্কা খেয়ে পড়ে গেছে, খুব একটা ব্যথা পায়নি, পরক্ষণেই উঠে গেছে, এর ধাক্কার বিনিময়েও আল্লাহ গুনাহ মাফ করেন। যেন গুনার ময়লা ধোয়ার 2 নম্বর পদ্ধতি হলো দুনিয়ার মুসিবত। প্রথমটা হলো চোখের পানি বা তওবা।
বনি ইসরাইলের একটা যুবকের একটা ঘটনা এসেছে। অনেক গুনায় লিপ্ত ছিল। এই গুনাহ এত বেশি লিপ্ত ছিল যে মানুষ তাকে শেষ পর্যন্ত তাদের এলাকা থেকে বের করে দিয়েছে। শহরের গেটের বাইরে এসে ওই লোকটা এদিক তাকালো সেদিক তাকালো, ফামা রাআ আনিসান ওয়ালা হাবিবা। দেখলো যে দুনিয়ার সবাই আমাকে ধিক্কার করে শহর থেকে বের করে দিল, আমার কোনো বন্ধু নাই। ফালাম্মা রাআ ইয়ামিনান ওয়া ইয়াসরা ওয়া ইয়াসিরা ওয়া আমামান ওয়া খালফা, ডানে বামে সামনে পেছনে যখন তাকালো, কেউ তাকে সান্ত্বনা দেওয়ার মতো পাওয়া গেল না। বাজারে যদি একজন পকেটমার ধরা খায়, সকলে মেরে মারে। আল্লাহর বান্দা একটা গুনাহ প্রকাশ হয়ে যাওয়ার কারণে এত ধিক্কার, এত লাঞ্ছনা। আমার আর আপনার আল্লাহ আমাদের কতগুলো গুনাহ গোপন রেখেছেন, সেগুলো থেকে যদি 2, 4, 5টা প্রকাশ হয়ে যায়, কি পরিমাণ লাঞ্ছিত হতে হবে। তো ওই লোকটা বনি ইসরাইলের ওই সন্তান, ওই যুবক, হাদিসের ভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বন্ধু পেল না। আকাশের দিকে তাকালো, ফারাআহু আনিসাও ওয়া হাবিবা। আকাশের দিকে তাকালো, দেখতে পেল আল্লাহ তাকে ডাকছেন, তওবা করো, মাফ করে দেব। যখন ওই সন্তান তওবা করল, আল্লাহ তাকে এই পরিমাণ মাফ করলেন, যুগের নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ওহী পাঠিয়ে বললেন, আমার অমুক বান্দা গেটের পাড়ে পড়ে আছে, তার জানাজা দিয়ে আসো, তুমি ইমামতি করবা। হযরতে মূসা আলাইহিস সালাম দৌড় দিলেন, গিয়ে দেখেন যে ওই যুবক যাকে মানুষ তার অপরাধের কারণে বের করে দিয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? আল্লাহ বললেন, তওবা করেছে, চোখের পানি দিয়েছে। তাহলে বোঝা গেল গুনার ময়লা দূর করার একটা পদ্ধতির নাম হলো চোখের পানি। 2 নম্বর পদ্ধতির নাম হলো মুসিবত। তবে শর্ত হলো মুসিবত আসলে আল্লাহমুখী হতে হবে। টেনশনে মুভি দেখা শুরু করলাম, চেইন স্মোকার হয়ে গেলাম, মদ পান শুরু করে দিলাম, এর দ্বারা গুনার ময়লা দূর হবে না, এর দ্বারা গুনার ময়লা আরো ময়লা হবে। কিন্তু যদি গুনার ময়লা মুসিবত আসার পর মসজিদের দিকে দৌড় দিলাম, মুসিবত আসার পর ওলামায়ে কেরামের কাছে দৌড় দিলাম, বেশি করে ইস্তিগফার করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, তাহলে আপনার এই মুসিবতের প্রতিটা মুহূর্তে আল্লাহ গুনাহ মাফ করতে থাকবেন। এই পদ্ধতিটাও যেই দুর্ভাগা অবলম্বন করতে পারবে না, সেই দুর্ভাগার জন্য হলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা দিয়ে আল্লাহ গুনাহ মাফ করবেন। এটাও যার গুনাহ আরো বেশি রয়ে গেছে, এখনো রয়ে গেছে, সম্পূর্ণ পরিষ্কার হয় নাই, তখন আল্লাহ তাকে কবর জগতের শাস্তি দিবেন। তারপরও ময়লা রয়ে গেছে, এরপরও দূর হয় নাই, আল্লাহ তাকে কিয়ামতের ময়দানে হিসাব নিকাশকে কঠিন করে দিবেন। এরপরও রয়ে গেছে, দূর হয় নাই, আল্লাহ তাকে জাহান্নামে পাঠাবেন। তারপর জাহান্নামের আগুন দিয়ে গুনার ময়লাকে সাফ করে
গুনার ময়লাকে পরিষ্কার করে তারপর জান্নাতে পাঠানো হবে। এক বিন্দু গুনার ময়লা থাকা অবস্থায় আল্লাহ কোনো বান্দাকে জাহান্নামের আগুন, কোনো বান্দাকে জান্নাতে পাঠাবেন না। এর জন্য দুনিয়ার মানুষ, আমাদের ইখতিয়ার আছে, আমরা কি চোখের পানি দ্বারা ময়লা দূর করব না জাহান্নামের আগুনের জন্য অপেক্ষা করব? এই সহজ পদ্ধতিটা, এটা হলো আল্লাহর বিশেষ অফার। আর জাহান্নামের আগুন হলো আল্লাহর বিচার। চোখের পানি এমন জিনিস, এটা এক্সপোর্টও হয় না, ইনপোর্টও হয় না। ফেরেশতারা কাঁদতে পারে না, পশু জগৎ কাঁদতে পারলো ওই পানি দ্বারা, ওই চোখের পানি দ্বারা জাহান্নামের আগুন মাফ হয় না। আর বান্দা যদি কাঁদতে পারে তাহলে আল্লাহ গুনাহ মাফ করেন। হাদিসের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, চুপ থাকেন আপনারা। আল্লাহর কিছু বান্দা ইশক, মারিফত এবং জান্নাত জাহান্নামের কথা শুনলে স্থির থাকতে পারে না। এটা তো অনেক বড় নেয়ামত। এই নেয়ামত আল্লাহ আমাদের সকলকেই দান করুন। তো হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম লা তাকনাতু মির রাহমাতি ফাইন তুবতুম ফাআনা হাবিবুকুম ওয়া ইন লাম তাতুবু ফাআনা মুআলিজুকুম বিমাসিবাতিন মিনাদ দুনিয়া। আমার এতক্ষণের আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই বাক্যে শেষ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদম, আল্লাহ বলেন হাদিসে কুদসি, যদি গুনার ময়লা দূর করার জন্য তওবা করো তাহলে এটা আমার রহমত, বন্ধুর আচরণ। আর যদি তওবা না করো তাহলে আমি মুসিবত দেই, এটা হলো বিচারের আচরণ। বন্ধুর আচরণ যদি চাও আমার সাথে, আমার কাছ থেকে যদি বন্ধুর আচরণ পেতে চাও, তওবা করো। আর যদি বিচারের আচরণ পেতে চাও তাহলে হয় দুনিয়ার মুসিবতের জন্য অপেক্ষা করো, অন্যথায় মৃত্যুর যন্ত্রণার জন্য অপেক্ষা করো, অন্যথায় কবর জগতের শাস্তির জন্য অপেক্ষা করো, অন্যথায় কিয়ামতের ময়দানের শাস্তির জন্য অপেক্ষা করো, অন্যথায় জাহান্নামের শাস্তির জন্য অপেক্ষা করো। অপরাধ যেই পরিমাণে, শাস্তি সেই পরিমাণে, এটা হলো বিচারের আচরণ। আর রহমতের আচরণ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়ে আসো আমার কাছে, পাহাড়ের উচ্চতা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, সমুদ্রের গভীরতা পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, মস্তিষ্ক থেকে পায়ের তালু পর্যন্ত যতগুলো চুল এবং পশম আছে সেগুলোর চাইতে বেশি পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো। আর তওবা করো, চোখের পানি দাও, খুব বেশি লাগবে না। ওয়া ইন খরাজা মিসলু রাসি যুবাব, মাছির মাথা পরিমাণ দাও। আমি আল্লাহ বিচারের আচরণে যাব না, রহমতের আচরণে থেকে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দেব। তবে যতক্ষণ পর্যন্ত গুনার ময়লা থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জান্নাত দিব না। গুনার ময়লা দূর করতেই হবে, হয় তওবা দিয়ে দূর করো, আর না হয় বিচারের আচরণের জন্য প্রস্তুত হয়ে যাও, তবে দূর করতে হবে। এখান থেকে যেই বিষয়টা, চতুর্থ নম্বর পার্থক্য দুনিয়ার আগুনের মাঝে এবং আখিরাতের আগুনের মাঝে পাওয়া যায়, সেটা হলো 100% ইমানদার যেই লোকটা, যার শরীরের ভিতরে গুনার ময়লা নাই, তাকে জাহান্নামের আগুন পোড়ানোর যোগ্যতাই রাখে না।
পক্ষান্তরে দুনিয়ার আগুন আল্লাহর ওলিকেও পোড়াবে, আবার আল্লাহর দুশ্মনকেও পোড়াবে। এজন্য মাশায়েখগণ বিষয়টাকে বোঝানোর জন্য বলেন, যদি কোনো আল্লাহর ওলি 100% ইমানদার, যার কাছে গুনার ময়লা নেই, তওবার মাধ্যমে গুনার ময়লা সাফ করে নিয়েছে, ধরে নেওয়া যাক যদি সেই লোকটা ভিজিট করার জন্য জাহান্নামে যায়, জাহান্নামের এই পার থেকে ওই পার পর্যন্ত চলে যাবে, জাহান্নামের কোনো শাস্তি তাকে স্পর্শ করার যোগ্যতাই সেখানে নেই। এখান থেকে আরেকটা বিষয়ও পরিষ্কার হয়েছে। অনেকেই বলে থাকেন মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জাহান্নামে গেলেন, ওনাকে কি পোড়ান নাই? বলেন তো, এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন, ওনাকে পোড়ানোর মতো যোগ্যতা জাহান্নামের আগুনের আছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার আগুন দ্বারা না পুড়িয়ে আখিরাতের এই বিষয়টাকে বিশ্বাস করার রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। এজন্য ৪র্থ নম্বর পার্থক্য হলো, দুনিয়ার আগুন ইমানদার বেঈমানদার সকলকেই পোড়াবে, আর জাহান্নামের আগুন হয় বেঈমানকে পোড়াবে অথবা ওই ইমানদারকে পোড়াবে যেই ইমানদারের ইমানে বেঈমানের ময়লা আছে। প্রশ্ন করতে পারেন, বেঈমানের ময়লা কি? ২-৪-৫টা দৃষ্টান্ত দেই, হিসাব মিলাবেন যে এগুলো আমার কাছে আছে কিনা, এই ময়লাগুলো আমার গায়ে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝতে হবে যে এই ময়লা দূর করার আগ পর্যন্ত আল্লাহ আমাকে জান্নাত দিবেন না। এটা আল্লাহর সিদ্ধান্ত, যতক্ষণ পর্যন্ত গুনার ময়লা থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাত নয়। যেমন হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতান আমিদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত নামাজ ছাড়া, ত্যাগ করা বেঈমানির কাজ। তাহলে একটা পাওয়া গেল, বেঈমানের ময়লার নাম হলো নামাজ ত্যাগ করা। ২-৪-৫টা দৃষ্টান্ত দেই। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা'সানি আযযা ওয়া জাল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন। এজন্যই আমাদের নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসতে হয়। যেই পরিমাণ দয়া আমাদের উপর তার আছে। কানা দাইমাল ফিকরি ওয়া মুতাওয়াসিলাল আহজান। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যেই পরিমাণ টেনশন তিনি করেছেন, আল্লাহ তার কষ্ট দেখে, টেনশন দেখে বলেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। আপনি কি টেনশন করতে করতে মরে যাবেন নাকি? একটা আয়াত পড়ে সারা রাত কাটিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। ওগো আল্লাহ, এদেরকে যদি জাহান্নাম দিয়ে দেন, এরা তো আপনারই গোলাম। এই কথা বলেন আর বলেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। এজন্য আমাদের নবীকে যেহেতু জাহান্নাম এত কঠিন ঠিকানা থেকে রাস্তা, বাঁচার রাস্তাটা দেখিয়েছেন কে? আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসা। তার ইজ্জতে যদি আঘাত আসে আর আপনার কলিজায় যদি আগুন না ধরে, আপনি মুমিনই নয়। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है। अगर उसमें रहे खामी तो ईमान मुकम्मल है।
এজন্য নবীর মোহাব্বত যদি অন্তরে না থাকে আপনি মুমিনই নয়। নবীর ইজ্জতে আঘাত আসলে আপনার কলিজায় যদি আগুন না ধরে, আপনার হাতে জামার হাতা যদি না গুটায় যে এই লোকটাকে পাইলে পায়ের নিচে দিয়ে জুতা দিয়ে পিষ্ট করব, এমন একটা মনোভাব যদি আপনার অন্তরে না আসে, রাগে ক্ষোভে যদি আপনার দাঁতের উপর দাঁত না কামড়ান যে পাইলে আমি তাকে ছিঁড়ে ফেলব, এরকম একটা মনোভাব যদি আপনার না আসে আপনি মুমিনই নয়। আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম ভিজিট করেছেন, তাকে পড়িয়েছে জাহান্নাম। কেন? সে যোগ্যতাই নেই। যেই লোকটার গায়ের ভিতরে গুনার ময়লা থাকবে না, হাদিসের মধ্যে এসেছে ঈমান হলো স্বচ্ছ সাদা, এত বেশি সাদা যে সাদা আয়না যেমন সাদা ঠিক তেমন সাদা। একটা গুনাহ করে একটা গুনার ময়লা পড়ে, একটা গুনাহ পড়ে আরেকটা গুনার ময়লা পড়ে। এই গুনাহ করতে করতে একটা সময় অন্তরটা কালো হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত এই ধরনের অন্তর থাকবে, এই ধরনের গুনার ময়লা আমার অন্তরে বডিতে থাকবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতেই পারবো না। এই বিষয়টাই আল্লাহ কোরআন মাজিদে এভাবে বলেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ ওই লোককেই জান্নাতে দেন যেই লোক গুনার ময়লা পরিষ্কার করেছে। পরিষ্কার করার পদ্ধতি মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেটা বলতে চেয়েছিলাম, এখান থেকে বোঝা যাচ্ছে যে গুনার ময়লা পরিষ্কার করার একটা পদ্ধতি হলো চোখের পানি। যাই হোক, এখান থেকে যেই বিষয়টা পাওয়া গেল সেটা হলো দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে আরেকটা পার্থক্য হলো যে দুনিয়ার জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মাঝে আরেকটা পার্থক্য হলো দুনিয়ার আগুন সকলকেই পোড়ায়, আর জাহান্নামের আগুন যার কাছে গুনার ময়লা নাই তাকে পোড়াতেই পারবে না। তো সুতরাং গুনার ময়লা, আরো কিছু গুনার ময়লার কথা বলছিলাম যেগুলো বেঈমানির আচরণ। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আমাকে রাহমাতাল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, আর পাঠিয়েছেন ওয়াবা'আসানি আযজা ওয়া জাল্লা লিমাহকিল মাযামিরি ওয়াল কাইনাত, গান বাদ্যের যন্ত্রগুলোকে নির্মূল করার জন্য পাঠিয়েছেন। কেন? ওয়া ইন্নাল মাযামিরা মিনাশ শাইতান, গান বাদ্যের যন্ত্র রাখা ইবলিসের কাজ। কার কাজ? আমি বলেছি না রাসূল বলেছেন? বলেন তো ইবলিস ইমানদার না বেঈমান? যতক্ষণ পর্যন্ত বেঈমানির আচরণ আমার কাছে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাকে জাহান্নামের আগুনে যেতেই হবে। এই আচরণকে বা এই ময়লাকে দূর করার পদ্ধতি বিভিন্নভাবে, যেমন পেছনে বলে এসেছি, যে কোনো একটা পদ্ধতি অবলম্বন আপনাকে করতেই হবে। হয় তওবার পদ্ধতি, অন্যথায় মৃত্যুর শাস্তির জন্য প্রস্তুতি, অন্যথায় কবর আযাবের জন্য প্রস্তুতি, অন্যথায় আখিরাত এর শাস্তির জন্য প্রস্তুতি। জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুনের মধ্যে ৫ম নম্বর পার্থক্য, ৮টা পার্থক্য বলেই শেষ করে দিব, রাত গভীর হয়ে যাচ্ছে। ৫ম নম্বর পার্থক্য হলো জাহান্নামের আগুন দুনিয়ার আগুনে কাউকে ফেললে সবকিছু পোড়ায়, এমনকি কলিজাও পোড়ায়, হার্টও পোড়ায়। আর জাহান্নামের আগুন একজন ইমানদারের সারা বডি পোড়াতে পারবে, কলিজা পোড়াতে পারবে না। কেন? কারণ কলিজার পাশে হার্ট থাকে, কলব থাকে।
আর একজন মুমিন এই কলব দিয়ে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলবের পাশে কলিজা থাকার কারণে কলিজারও দাম হয়ে গেছে। এত বেশি দাম হয়ে গেছে যে ওই কলিজাকে জাহান্নামের আগুন পোড়াতেই পারবে না, সারা বডি পোড়াতে পারবে। দুনিয়ার আগুনে একজন মানুষকে ফেলেন, কলিজা রাখবে না পোড়াবে? এটা হলো 5 নম্বর পার্থক্য। এজন্য ঈমানের দাম সবচাইতে বেশি। বলেন, ঈমানের দাম, এই কারণে ঈমানের দাম সবচাইতে বেশি। अगर एक तू नहीं मेरी तो कोई शै नहीं मेरी, जब तो मेरा सब मेरा फलक मेरा जमी मेरी। আল্লাহর বান্দা, আল্লাহ যদি আপনার হয়ে যান, গোটা দুনিয়াই আপনার। 6 নম্বর পার্থক্য হলো দুনিয়ার আগুন পোড়ানোর সময় অঙ্গ বাঁচতে পারে না। যেমন একজন মানুষকে যদি আপনি দুনিয়ার আগুনে ফেলেন, তাহলে গোটা দেহটাই পোড়াবে। আর আখিরাতের আগুন, জাহান্নামের আগুন শুধুমাত্র ওই অঙ্গ পোড়াবে যে অঙ্গ দ্বারা গুনাহ হয়েছে, বাকিটা পোড়াবে না। চোখ দ্বারা যদি কুদৃষ্টি দিয়ে থাকি, চোখ পোড়াবে। হাত দ্বারা যদি চুরি ডাকাতি করে থাকি, সেটা পোড়াবে। মস্তিষ্ক দ্বারা যদি কুচিন্তা করে থাকি, সেটা পোড়াবে। জিহ্বা দ্বারা যদি হারাম খেয়ে থাকি, সেটা পোড়াবে, বাকি অঙ্গ পোড়াবে না। অর্থাৎ যেই অঙ্গ দ্বারা গুনাহ করেছি শুধুমাত্র সেই অঙ্গ পোড়াবে, বাকিটা পোড়াবে না। টাকনুর নিচে পুরুষ কাপড় পরিধান করলে ওই অংশ জাহান্নামে যায়। হাদিসের ভাষা, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, জাহান্নামে যাবে। তাহলে এর অর্থ হলো টাকনুর নিচের অংশ পোড়াবে, বাকিটা পোড়াবে না। এটা হলো কয় নম্বর পার্থক্য? 6 নম্বর। 7 নম্বর পার্থক্য হলো দুনিয়ার আগুন, তার ইন্ধন হলো লাকড়ি অথবা গ্যাস। আর আখিরাতের আগুনের ইন্ধন হবে 2টা। দুনিয়ার কোন আগুনের ইন্ধন মানুষ নাই, আখিরাতের আগুনের ইন্ধন মানুষও থাকবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ, আখিরাতের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে প্রত্যেক জাহান্নামীর সাথে একটা পাথর থাকবে আর একটা শয়তান থাকবে। যে শয়তানটা তাকে চালিয়েছিল সেটা থাকবে আর একটা পাথর থাকবে। জাহান্নামের আগুনের মধ্যে 3 নম্বর কোনো সম্বল বা সাথী পাওয়া যাবে না। একটা পাথর আর একটা শয়তান। আর বাকি যে সমস্ত শাস্তি, যেমন সাপ আসবে, ওটা একটার পর একটা আসবে, নতুন নতুন। সব সময় থাকবে যেটা, সেটা হলো পাথর একটা আর একটা সাপ আর তার শয়তান। তো যাই হোক, এখান থেকে কয় নম্বর পার্থক্য পাওয়া গেল? 7 নম্বর পার্থক্য পাওয়া গেল। 8 নম্বর পার্থক্য, দুনিয়ার আগুন এটা যখন হিট দিবেন, যতই হিট দিবেন, এটা রং ধারণ করতে করতে হয়তো নীল হবে। নীল রং ধারণ করলো, হিট বন্ধ করে দেন, হিট শেষ হয়ে যাবে। হিট বন্ধ করে দিবেন, একটা পর্যায়ে এসে হিট শেষ। আখিরাতের আগুন হিট বন্ধ করে দিল, হিট শেষ হয় না, বরং হিট আরো বাড়তে থাকে। ইন্ধন যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আখিরাতের আগুনের হিট শেষ হয় না, বরং আরো বাড়তে থাকে।
এতটুকু আলোচনার পর একটুবারের জন্য ভাবুন, একটাবারের জন্য চিন্তা করুন, আমার মাঝে বেঈমানির আচরণ কি কি আছে। দুনিয়ার সামান্য আগুনে হাত পোড়া দিলে আমি সহ্য করতে পারি না। একটু যদি আল্লাহ সূর্যের তাপটাকে বাড়িয়ে দেন, ঘরের ভিতরে এসি ফিট করি, ফ্যান লাগাই, কত ব্যবস্থা করি, আর কত আধুনিক উপকরণ বের হয়েছে, পাতলা কাপড় থেকে শুরু করে আরো কত আধুনিক উপকরণ। জাহান্নামের আগুন আমি সহ্য করব কিভাবে? এজন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, গুনাহ করার আগে চিন্তা করো গুনাহ করার শাস্তি ভোগ করার শক্তি তোমার আছে কিনা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, গুনার অপর নাম আগুন। কারণ যতগুলো কবিরা গুনাহ আছে সবগুলো হলো বেঈমানের আচরণ, ইমানদারের আচরণ না। আমার আর আপনার কাছে যদি এই আচরণ চলে আসে, তো আমার ঠিকানাটা কোথায় হবে? এই কারণে বেশি বেশি করে আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তির দোয়া করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে এসেছে, যেই দিন জিব্রাইল আলাইহিস সালাম জাহান্নামের এই বিবরণটা দিয়েছেন, সেখানে আরো কিছু কথাও বলেছেন জিব্রাইল আলাইহিস সালাম, যে হাদিস দিয়ে আলোচনা শুরু করেছিলাম। জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামের ফুঁকনি যদি সামান্য সুই পরিমাণ ছিদ্র হয়ে যায়, সেখান দিয়ে যে ধোঁয়া বের হবে, সে ধোঁয়ার উত্তাপ এত বেশি যে লাহতারাকাতিদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার সবকিছুকে জ্বালিয়ে দেবে। আগুনের ধোঁয়ার উত্তাপ যদি এত বেশি হয়, আগুনের উত্তাপ কত বেশি? এক সুই পরিমাণ আগুনের উত্তাপ যদি এরকম হয়, তাহলে আগুনের উত্তাপ কত বেশি? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সেকেন্ডের জন্য যদি ওই জাহান্নামে কাউকে চুবিয়ে আপনার এই মসজিদে নববীতে ছেড়ে দেওয়া হয়, যেখানে 1.5 লক্ষ মানুষ নামাজ পড়ে, একটা মানুষও বাঁচবে না, পরিবেশ দূষিত হয়ে সব মানুষ মারা যাবে। ওই জাহান্নামের যে সমস্ত দারওয়ান আছে, দারওয়ান, সেগুলোকে যদি দুনিয়ার মধ্যে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার সমস্ত কিছু তার দুর্গন্ধে পচে গলে সবকিছু নষ্ট হয়ে যাবে। হাদিসের মধ্যে এসেছে, যেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনেছেন, সেই দিন থেকে তিনি আল্লাহর কাছে সবচাইতে বেশি দোয়া করতেন, ওয়াকিনা আযাবান নার। ওয়া কানা আকসারু দুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ দোয়া ছিল এটা, হে আল্লাহ, দুনিয়া তো ইজ্জতের জিন্দেগি দেন, আখিরাত ইজ্জতের জিন্দেগি দেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচান। আমরা আজকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন সবগুলোর উদ্দেশ্যই একটা, কি করে মানুষ জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। জান্নাতে যাব এটা তো পরের কথা, আগে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাই। জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলেই তো জান্নাতে যাব। আমাদের সমস্যা হলো এই যে আমরা জান্নাতে যাওয়ার চিন্তা আগে করি, জাহান্নাম থেকে বাঁচার চিন্তা পরে করি। অথচ সিরিয়াল হলো উল্টা। কোরআন এবং হাদিসে, আজকে জুমার আলোচনাতে মনে হয় বলেছিলাম, কোরআন এবং হাদিস সামনে আনলে সিরিয়াল হলো উল্টা। সিরিয়াল হলো আগে জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা করতে হয়, তারপর জান্নাতে যাওয়ার চিন্তা করতে হয়। তা আমরা আগে করি জান্নাতে যাওয়ার চিন্তা, এরপরে জাহান্নামের আগুন থেকে বাঁচার চিন্তা। সিরিয়াল আমরা উল্টিয়ে ফেলেছি।
আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আখিরাতের আলোচনা যেহেতু এসেছে, সামান্য সময়ের জন্য আমরা আখিরাত সম্পর্কে মোরাক্কাবা করে নেই। চোখ বন্ধ করে রুমাল যদি কারো থাকে, চাদর কারো থাকে, চোখের উপর দিয়ে দেন। আর কথা চিন্তা করেন, আজকে তো আমি রুমাল দ্বারা আমার চোখ ঢেকেছি, একটা দিন এমন আসবে যেই দিন আমার চোখ এমনিতেই কাফনের কাপড় দ্বারা ঢেকে দেওয়া হবে। চোখ বন্ধ করেন আর এটা চিন্তা করেন, আজকে তো আমি চোখ বন্ধ করেছি, একটা দিন এমন আসবে যেই দিন আমার চোখ এমনিতেই বন্ধ হয়ে যাবে। এরপরে অন্তরের দিকে তাকিয়ে মাশায়েখগণ লেখেন, মানুষের বাম দুধের 2.5 আঙ্গুল নিচে মানুষের কলব থাকে, অন্তর থাকে। ওই দিকে তাকিয়ে গোটা দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করে তারপর এই মর্মে চিন্তা করি যে মনে করি আমি এই মুহূর্তে যদি মারা যাই, আমি যদি লাশ হয়ে যাই, যদি দিনদার হই, ইমানদার হই, মাটি বলবে আরো কিছুক্ষণ আমার বুকে থাকো। আর যদি আমার মাঝে বেঈমানির স্বভাব থাকে, তাহলে মাটি বলবে এই নাফরমানকে আমার বুক থেকে তাড়াতাড়ি নিয়ে যাও। জানি না আমি কি হব। এরপরে চিন্তা করি যে এরপর আমাকে কাফনের কাপড় পরানো হচ্ছে, সকলের ভাষা আমি বুঝি, কেউ আমার ভাষা বুঝে না। জানাজার নামাজ পড়ানো হচ্ছে, আমার কবরের মধ্যে নেওয়া হচ্ছে, কবরে রেখে সকলেই চলে আসলো, আমার সাথে রয়ে গেল শুধু ঈমান আর আমল। জানি না আমার কবর কি অন্ধকার জগৎ হবে, সাপ বিচ্ছুর জায়গা হবে, নাকি আমার কবর জান্নাতের পরিবেশ হবে, জানা নাই। সর্বোপরি যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে জাহান্নামের যে বিবরণ দেওয়া হয়েছে, জানি না আমি সেটা সহ্য করতে পারবো কিনা। এটা চিন্তা করি আর মুখ দিয়ে একজন ফাঁসির আসামি বিচারকের কাছে যেরকম তার ফাঁসি থেকে বাঁচার জন্য আর্জি করে, এরকম আল্লাহর নাম নেবেন মুখ দিয়ে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের যুবক ভাইরা এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছে, সকলের জন্য আমরা দোয়া করব। সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। বিশেষ করে গত 2 বছর আমাদের এক ভাই, অনেকে চিনেন, ইসমাইল, আমাদের ওই ভাই ইসমাইল ভাই দেশের বাইরে আছেন, একটু অসুস্থ আছেন। মাহফিল করার পিছনে তার অনেক কষ্ট ছিল। আল্লাহ যেন তাকে দুনিয়া এবং আখিরাতের সব মুশকিল যেন আসান করে দেন। আরও আমাদের অনেক যুবক ভাই আছেন, সকলকে আমরা আল্লাহর হাতে ছেড়ে দেই। আল্লাহ যেন তাদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দেন। মুরব্বীরা অনেকভাবে সহযোগিতা করেছেন,
কালকেও মাহফিল হবে, কালকেও দোয়া হবে ইনশাল্লাহ। আজকেও আমাকে যেহেতু বলা হয়েছে এই জন্য দোয়া করব। মাহফিল পরিচালনা বা মাহফিল করতে গিয়ে যুবক ভাইদের পক্ষ থেকে হয়তো কোনো অসাধারণ বেয়াদবি মুরব্বীদের সাথে হতে পারে। আমি নিজেও একজন যুবক হয়ে আপনাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। একটা দিনই কাজ করতে গেলে একটু এদিক সেদিক হয়, বড় কাজ। আমরা সকলে মাফ করে দেব ইনশাআল্লাহ। আসলে আমরা তো সকলেই হলাম ফাঁসির আসামি। যুবক বৃদ্ধ আমরা সকলেই আল্লাহর দরবারে ফাঁসির আসামি। ফাঁসির আসামির আর কি বা বলার থাকে? আল্লাহর কাছে একটাই আরজি, আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। আগামীকালকে ইনশাল্লাহ আসরের পর থেকে মাহফিল আরম্ভ হবে ইনশাল্লাহ। বেশি রাত করা হবে না, আমরা 11টার বেশি মাহফিল নিব না। 11টা হয়েছে কিনা জানি না, 11টার বেশি মাহফিল আমরা নিব না। কয়টা বাজে? আলহামদুলিল্লাহ 10:30 বাজে। আমি তো মনে করি আর একটু বেশি হয়েছে। আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار
মাওলা করিম, আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। মাওলা করিম, মাফ করে দেন মাওলা। মাওলা, আমরা সবাই ফাঁসির আসামি মাওলা। দুনিয়াতে সামান্য মশার কামড় সহ্য করতে পারি না, সামান্য শীত সহ্য হয় না, সামান্য গরম সহ্য হয় না মাওলা। মাওলা করিম, আমরা জাহান্নামের যে বিবরণ শুনেছি মাওলা, ওটা সহ্য করার কত শক্তি আমাদের নাই মাওলা। আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা সহ্য করতে পারবো না মাওলা, আপনি আমাদেরকে মাফ করে দেন মাওলা। ইয়া রব, ইয়া রহমান, ইয়া গফুর, ইয়া সত্তার, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া আল্লাহ। আমাদের মস্তিষ্ক থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত শুধু আপনার নাফরমানি। যদি আপনি হিসাব দাও বলেন, আমরা হিসাব দিতে পারবো না মাওলা। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। মাওলা, আপনি আমাদের অগণিত অসংখ্য নেয়ামত আপনি দান করেছেন। আপনার নেয়ামত ব্যবহার করে, আপনার নেয়ামত ব্যবহার করে, আপনার নেয়ামত ব্যবহার করে, আপনার দেওয়ার সময় ব্যবহার করে আমরা আপনার নাফরমানি করি। আপনার দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মাওলা আমরা আপনার নাফরমানি করি মাওলা। মাওলা, এইসব নাফরমানির যদি আপনি সাক্ষী রেখে দেন, আল্লাহ, সাক্ষী রাখার কোনো প্রয়োজন নাই মাওলা। আমরা স্বীকার করে নিচ্ছি আমরা নাফরমান, আমরা স্বীকার করে নিচ্ছি আমরা ফাঁসির আসামি। মাওলা, আপনি আমাদেরকে মাফ করে দেন। মাওলাই করিম, গভীর রাত, আপনার মহব্বতে আমরা আপনার কাছে ফকিরের মতো ভিক্ষা তুলেছি মাওলা, ভিক্ষার হাত তুলেছি মাওলা। দুনিয়ার কোনো ভদ্র মানুষের কাছে এসে ভিক্ষা চাইলে দিতে মন না চাইলেও ভদ্রতার খাতিরে হলো ভিক্ষা দিয়ে দেয়। আপনার চাইতে বড় হাই তো আর কেউ নাই, আপনার চাইতে বড় করিম তো আর কেউ নাই। আল্লাহ জি, আমাদেরকে মাফের ভিক্ষা দিয়ে দেন। প্যারে মাওলা, আমাদেরকে মাফের ভিক্ষা দিয়ে দেন। প্রাণপ্রিয় আল্লাহ, আমাদেরকে মাফের ভিক্ষা দিয়ে দেন। ইয়া আল্লাহ, মাইক চলার কারণে অনেক ভাই কষ্ট পেয়েছে। ইয়া আল্লাহ, আপনি তাদের এই কষ্টকে ইয়া আল্লাহ দুনিয়ার এবং আখিরাতের অন্য নেয়ামত দিয়ে পোষায়া দেন মাওলা। ইয়া আল্লাহ, আমরা যারা আপনার দরবারে হাত তুলেছি মাওলা, আপনি আমাদের অবস্থা দেখতে পাচ্ছেন। আমরা জমিনে বসে আছি ইয়া আল্লাহ, ফকিরের মতো বসে আছি মাওলা। ফকির যেমন বিভিন্ন দরবারে জুমার দিন আজকেও দেখা গেছে মসজিদের সামনে বসে থাকে, ভিক্ষার হাত তুলে দেয়। আমরাও কিছু ফকির আপনার কাছে আসছি, ভিক্ষার হাত তুলে দিছি। আপনি আমাদেরকে মাফ করা ছাড়া এখান থেকে নিয়েন না, আপনি আমাদেরকে মাফ করিয়াই নিয়েন মাওলা। সামান্য চোখের পানি দিলে নাকি আপনি মাফ করেন? আপনার কিছু গোলাম চোখের পানি দিয়েছে মাওলা, আপনি মাফ করিয়াই দেন। আপনার বান্দিরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে। দুনিয়ার কোনো মাখলুকের সামনে এই সমস্ত বান্দিরা এসে হাত পাতলে, চোখের পানি ছাড়লে দিল নরম হয়ে যায়। আপনার চাইতে বড় রহমান তো আর কেউ নাই। এ আল্লাহ কোরআন মজিদের পাতায় পাতায় বলেছেন আপনি রহমান। আপনার রহমত নিয়ে আপনার এত অহংকার, এ আল্লাহ সেই অহংকারের উসিলা দিয়ে বলি মাওলা, আপনি আমাদেরকে মাফ করিয়াই দেন মাওলা। এ আল্লাহ, কোনো সন্তান যখন অপরাধ করে আর বাবা মা যখন বলে মাফ চাও, এর অর্থ হলো মাফ করে দিবেন, তাই মাফ চাওয়ার জন্য বলেছেন। এ
ইয়া আল্লাহ, আপনি কোরআন মজিদের পাতায় পাতায় বলেছেন মাফ চাও। এর অর্থ হলো আপনার কাছে মাফ চাইলেই আপনি মাফ করবেন। মাওলা, মাফ চাইতেছি তো মাওলা, কেমনে মাফ চাইলে মাফ করবেন জানি না মাওলা। ইয়া আল্লাহ, আর কোনো পদ্ধতি আমাদের কাছে জানা নাই। ইয়া আল্লাহ, ভিক্ষুকের মতো হাত তুলছি, চোখের পানি ছাড়ছি। আপনাকে এই মুহূর্তে মাওলা অনেক বেশি ভয় করি। এই মুহূর্তে মাওলা আপনাকে অনেক বেশি ভয় করি মাওলা। আপনার জাহান্নামের সৃষ্টি আপনি করছেন, কেমনে দিবেন আপনি জাহান্নাম? মাওলা করিম, এই মুহূর্তে আপনাকে অনেক বেশি ভয় করি মাওলা। আপনার জালালের কসম, আপনার জামালের কসম মাওলা, এই মুহূর্তে আপনার রহমতের আশার চাইতে আপনার আযাবের ভয় বেশি লাগে। আপনি আমাদেরকে মাফ করিয়েই দেন, আমাদের আম্মা আব্বাকে মাফ করে দেন, আম্মাকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের জন্য আপনার ইবাদত করতে পারে নাই, শীতের রাত পেশাব করে দিয়েছি, পরের দিন নামাজ পড়তে পারে নাই, নামাজে দাঁড়িয়েছে আমরা কান্নাকাটি করেছি, আমাদের দিকে দৌড়ে চলে আসছে, আপনার দিকে মনোযোগ দিতে পারে নাই। আল্লাহ, এজন্য এই কথা বলিয়েন না মাওলা যে আমার থেকে তোমার সন্তানকে কেন বেশি মহব্বত করছো। এটা বললে আমাদের মা উত্তর দিতে পারবে না, আমাদের আম্মা উত্তর দিতে পারবে না। আপনার চাইতে আমাদেরকে বেশি ভালোবাসছে। আপনি একটু মাফ করে দেন, একবারের জন্য মাফ করে দেন আল্লাহ, একবারের জন্য মাফ করে দেন মাওলা। আব্বাকে মাফ করে দেন। আমাদের জন্য হয়তো হারাম ইনকাম করছে মাওলা, আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য হয়তো হারাম ইনকাম করছে। আল্লাহ, আব্বাকে মাফ করে দেন। আমাদের কারণে আব্বাকে শাস্তি দিন না মাওলা। আল্লাহ, আমাদের স্ত্রীদেরকে মাফ করে দেন। আল্লাহ, আমরা তাদেরকে মহব্বত করি, তারাও আমাদেরকে মহব্বত করে। আল্লাহ, আমাদের ছেলে মেয়েকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের সকলকে আল্লাহ আপনার গোলাম হিসাবে কবুল করে নেন। আল্লাহ, কোনো মানুষের উপরে যখন রাগ করে তখন তার ঘর থেকে বের করে দেয়। মাশায়েখগণ লিখেছেন, আপনি যখন বেশি রাগ করেন তখন নামাজ থেকে মাহরুম করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে কি আল্লাহ মরণ পর্যন্ত আপনার সিজদা থেকে মাহরুম করিয়েন না। আপনার সিজদা থেকে মাওলা করিম, আপনার সিজদা থেকে আমাদেরকে মাহরুম করিয়েন না। পেয়ারে মাওলা, আমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে ইজ্জত দেন, আখিরাতের জিন্দেগিতে ইজ্জত দেন। আমাদের অনেক ভাই দোয়া চেয়েছেন, অনেক যুবক দোয়া চেয়েছে, বিশেষ করে যাদের কথা অন্তরে রেখেছি মাওলা, আপনি তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন। এ আল্লাহ, কিছু যুবক আছে এখানে পরস্পরকে মহব্বত করে আপনার জন্য, আর কোনো মাকসাদ এখানে নাই। এ আল্লাহ, তাদের এই মহব্বতকে আপনি কবুল করে নেন। এ আল্লাহ, আপনার এই গোলাম যাদেরকে নিয়ে হাত তুলেছে মাওলা, এ আল্লাহ, সে নিজেও একজন যুবক মাওলা। এ আল্লাহ, যাদেরকে নিয়ে হাত তুলেছে অধিকাংশই যুবক মাওলা। এ আল্লাহ, কিয়ামতের দিন আপনি যদি কিয়ামতের শাস্তি আপনি দিয়ে দেন, এরা সহ্য করতে পারবে না। এ আল্লাহ, আর আপনি যদি এদেরকে আরশের নিচে ছায়া দিয়ে দেন, দুনিয়ার কেউ নয়, কেউই আপনাকে জিজ্ঞেস করার থাকবে না। এ আল্লাহ, আমরা যারা এখানে এই মুহূর্তে হাত তুলেছি, এ আল্লাহ, পরস্পরকে আমরা মহব্বত করি।
আল্লাহ আমরা যাদেরকে মহব্বত করি, যারা আমাদেরকে মহব্বত করে, আল্লাহ বিশেষ করে যুবক ভাইদেরকে আল্লাহ আপনি আরশের নিচে ছায়া দিয়ে দিন মাওলা। আর কি দোয়া করব আমার জানা নাই মাওলা, আপনার কাছে তাদেরকে পেশ করে দিলাম মাওলা। আপনার রহমতের দরজার দিকে তাদেরকে ঠেলে দিলাম মাওলা। আপনার রহমতের চাদরের দিকে তাদেরকে ঠেলে দিলাম মাওলা। আপনি রহমান হিসাবে, রহিম হিসাবে, গফফার হিসাবে, রাজ্জাক হিসাবে আল্লাহ আপনার রহমতের চাদর দ্বারা তাদেরকে একটু ঢেকে নেন মাওলা। আল্লাহ তাদেরকে একটু আপনি ঢেকে নেন মাওলা। আল্লাহ যে সমস্ত বৃদ্ধ হাত তুলেছে, আপনার হাবিব বলেছেন আপনি নাকি বৃদ্ধদেরকে লজ্জা পান। আল্লাহ আপনি নাকি বৃদ্ধরা হাত তুললেই আপনি মাফ করেন। আল্লাহ কিছু বৃদ্ধ তো হাত তুলছে মাওলা। আল্লাহ আমাদের যুবকদের কোনো যোগ্যতা নাই, নেক আমল নাই, গুনাহ বেশি। আল্লাহ এই সমস্ত দাড়ি পাকাওয়ালা আপনার গোলাম, আল্লাহ তাদের অন্তরে আপনার মহব্বত তো আছে মাওলা। আল্লাহ এমন ভাইও আছেন তাহাজ্জুদ ছাড়ে না, এমন ভাইও আছেন চোখের হেফাজত করে, আমরা চোখের হেফাজত করতে পারি না। আল্লাহ সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ যারা নেক আমল করে তাদেরকে মাফ করে দেন। আল্লাহ যারা আমরা নেক আমল করি না তাদেরকেও মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায় আনেন মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে নামাজি বানায় আনেন মাওলা। আল্লাহ আপনি আমাদেরকে রিজিকের প্রশস্ততা দান করেন। আপনার শান অনুযায়ী আমাদেরকে রিজিক দেন। আপনার শান অনুযায়ী আমাদেরকে আল্লাহ শান্তি দান করেন। আল্লাহ আমাদেরকে সুখ দান করেন। আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানকে আল্লাহ অমুসলিমদের হাত থেকে বাঁচায়া নেন। ফিলিস্তিন আমাদেরকে ফিরাইয়া দেন। বাইতুল মুকাদ্দাস আমাদেরকে ফিরাইয়া দেন। যেই সমস্ত বেঈমান আপনার হাবিবের ইজ্জতে আঘাত দিয়েছে মাওলা, আল্লাহ আমরা কিছু করতে পারি নাই, আপনি আল্লাহ শাস্তি দিয়ে দিয়েন। আল্লাহ তাদের জন্য হেদায়েতের দোয়া আসে না মাওলা। বহু চেষ্টা করেছি মাওলা, হেদায়েতের দোয়া করতে পারি না। আল্লাহ আমরা আমাদের নবীকে ভালোবাসি, এজন্য এত বেশি মনে কষ্ট যে তাদের জন্য হেদায়েতের দোয়া চেষ্টা করার পরও পারি না। আল্লাহ তিনি তো আপনার হাবিব, হে আল্লাহ আপনি তো তাকে সবচাইতে বেশি ভালোবাসছেন। আপনি কত বেশি রাগ করেছেন জানি না মাওলা। আল্লাহ আপনি আপনার রাগটাকে আল্লাহ তাদের উপর প্রয়োগ করে দেন মাওলা। আল্লাহ আমাদের মুমিনদের দিলকে আপনি ঠান্ডা করে দেন মাওলা। আল্লাহ এই সমস্ত বেঈমান নাস্তিকদেরকে শাস্তি দিয়ে আপনি আমাদের দিলকে ঠান্ডা করে দেন মাওলা। আল্লাহ আমরা যারা হাত তুলেছি প্রত্যেকেই আমরা আপনার গোলাম, আপনার হাবিবের উম্মত। আল্লাহ আপনি দয়া করে মায়া করে আল্লাহ আপনার কাছে আখিরি ফরিয়াদ মাওলা। আল্লাহ এই ফরিয়াদটা আপনি কবুল করে নিয়েন মাওলা। আল্লাহ কেমনে চাইলে কবুল করবেন জানি না মাওলা। আপনার জালাল এবং জামালকে মনের ভিতরে আনলাম মাওলা। আল্লাহ এক মুহূর্তের জন্য মনকে খালি করে দিলাম মাওলা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ দিলের গভীর থেকে ডাক দিয়েছি মাওলা। আল্লাহ এই ডাকের উসিলায় আপনার হাবিবের শাফাআত নসিব ফরমান মাওলা। আমাদেরকে আপনার হাবিবের শাফাআত নসিব ফরমান মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।